হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো যারা নিট দেবে, যারা পরবর্তীকালে ডাক্তারিটাকে প্রফেশন হিসেবে নিতে চায় বা নেবে, তাদের ক্ষেত্রে একটা খুব ভয়ের জায়গা থাকে কিন্তু ফিজিক্স। কেমিস্ট্রি, বায়োলজিটা মোটামুটি তারা টেনে দিলেও ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু ফিজিক্সে 30, 40, 50 বা তারও কম নাম্বার পায়, যার ফলে তাদের কিন্তু র্যাঙ্ক আসে না। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আছে। এমন স্টুডেন্ট প্রচুর আছে যাদের কিন্তু ফিজিক্সের অবস্থা খুবই খারাপ। আর ফিজিক্স এমন একটা সাবজেক্ট যেটা কিন্তু পরীক্ষার আগে 10 দিন, 15 দিন বা 1 মাস পড়ে হয় না। ফিজিক্সটা সারা বছর পড়তে হয়, প্র্যাকটিস করতে হয়, নিউমেরিক্যাল লাগাতে হয়, তার ফলে কিন্তু আসে। তো এই যে মুহূর্ত, এই অবস্থায় কিন্তু কোনো মতে কুইট করা চলবে না বা হার মানলে চলবে না। আমি আজকে তোমাদের মাত্র 7খানা ফিজিক্সের চ্যাপ্টার বলবো, যে 7টা চ্যাপ্টার তোমরা যদি মোটামুটি 10 ইয়ার্স দেখে যাও এবং কিছু কিছু প্র্যাকটিস করো এবং এনসিইআরটি থেকে মেন হাইলাইটেড পয়েন্টস বক্সের মধ্যে যেগুলো আছে বা যেগুলো সলভ এক্সাম্পল যদি করে যাও, মোটামুটি কিন্তু 80 নাম্বার, 60 থেকে 80 নাম্বার চোখ বুঝে নিট 2024-এ তোমরা স্কোর করতে পারবে। তবে অবশ্যই ভালো করে করতে হবে। তো সেইগুলো কি কি আমি বলছি, তোমরা আজকে থেকেই কিন্তু করো। আমি শিওর 60 থেকে 80 নাম্বার চোখ বুঝে তোমাদের কিন্তু ফিজিক্সে আসবে। এবং 80 নাম্বার ফিজিক্সে এলে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা কিন্তু একটা ভালো র্যাঙ্ক এবং একটা ভালো কলেজ পেয়ে যাবে। সেগুলো কি? তো নাম্বার 1 হচ্ছে চ্যাপ্টার ইউনিট অ্যান্ড ডাইমেনশন। তোমরা অনেকেই জানো প্রত্যেক বছর 3 থেকে 4টে করে কোশ্চেন এই চ্যাপ্টার থেকে আসে। 2 নম্বর হচ্ছে নিউটন লজ অফ মোশন। এখান থেকেও কিন্তু 1-2 কোশ্চেন প্রত্যেকবার আসে। 3 নম্বর হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, 2-4টে কোশ্চেন পাবে। কারেন্ট ইলেকট্রিসিটি কোশ্চেন পাবে। ম্যাগনেটিজম অ্যান্ড ম্যাটার যে চ্যাপ্টার, সেখান থেকেও কোশ্চেন ভালো মতো আসবে। মডার্ন ফিজিক্স তোমরা জানো খুবই ইম্পর্ট্যান্ট, মোটামুটি 6 থেকে 8টা কোশ্চেন মডার্ন ফিজিক্স থেকে থাকে, সেমিকন্ডাক্টর নিয়ে অবশ্য। এরপর আসছে সেমিকন্ডাক্টর যে চ্যাপ্টার, সেখান থেকেও লজিক গেট থেকে একটা এবং এন টাইপ পি টাইপ থেকে একটা কোশ্চেন তো পাবেই পাবে। যদিও এখন ট্রানজিস্টারটা নেই, তো অনেকটা সুবিধা হয়েছে। যাই হোক, এই মোটামুটি 7খানা চ্যাপ্টার তোমরা যদি করো, নিটে কিন্তু ফিজিক্সে একটা খুব বেশি না হলেও একটা রিজনেবল একটা স্কোর তোমরা কিন্তু করতে পারবে। এবং তোমাদের যদি বায়োলজি বা কেমিস্ট্রিটা আরও খুব ভালো করে প্রিপারেশান হয়ে গিয়ে থাকে, তাহলে একটা ভালো স্কোর তো তোমাদের হবে এবং তোমরা হয়তো কোনো সরকারি কলেজ পেলেও পেতে পারো। তাছাড়া কোনো উপায় নেই। এই যে হাতে যা সময় আছে, এই মুহূর্তে অন্য কিছু তোমরা কিন্তু করতেও পারবে না। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা তো এসেই গেল। এই সময় যেটা মেন আমি বলি, প্রচুর পরিমাণে ফেক ভিডিও, পাল্টা ভিডিও দেখে মাথাটা জাম করবে না এবং ভয় পাবে না। যদি ভয় পাও, যদি টেনশন নিয়ে ফেলো, সারা বছর যা পড়েছো সব যাবে। বায়োলজি এবং কেমিস্ট্রি যদি প্রিপারেশন তোমাদের ভালো হয়ে থাকে, ভালো করে রিভাইজ করো। আর ফিজিক্সের মাত্র 7টা চ্যাপ্টার আমি বললাম, এটা করে চলে যাও। এক গাদা পড়ার কোনো প্রয়োজন নেই। তোমরা কিন্তু ফিজিক্সে 60 থেকে 80 নাম্বার চোখ বুঝে পাবে এবং একটা গুড স্পট পাবে। তো আজ এ পর্যন্তই। সবাই খুব ভালো থেকো। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, নোটিফিকেশনটা অন করে রেখো। নিট রিলেটেড লেটেস্ট খবর এই চ্যানেলে তোমরা পাবে। তো আজ এ পর্যন্তই, টাটা। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়ো, র্যাঙ্ক কিন্তু এবছর করতেই হবে তোমাদের।